স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিন্তু স্বপ্ন পূরণের জন্য দরকার হয় ইচ্ছে এবং তাগিদের। আর এই সমস্ত খিচুড়ি অন্মিশ্রণের সর্বপ্রথম আয়োজন করে ফেললেও প্রফেশনাল মডেল দেবপ্রিয়া দে। গত 16ই আগস্ট অনুষ্ঠিত হয়েছিল তার স্পটলাইট প্রজেক্ট নামক একটি সেলিব্রিটি র্যাম্প কম্পিটিশন, যেখানে প্রধান অতিথি এবং বিচারক হিসেবে ছিলেন অভিনেতা ইন্দ্রজিৎ ঘোষ, প্রফেশনাল টলিউড অ্যাক্টর এবং মডেল বিনীত জৈন। সামগ্রিক শুটটিতে মডেল হিসেবে ছিলেন প্রণীতা নন্দী, শম্পা মোহন, নম্রতা যাদব, ঈশিতা মণ্ডল, বুদ্ধদেব চক্রবর্তী, শ্রাবণী দেবনাথ, সঞ্চিতা দাস, চাঁদনী মুখার্জি, দীপন দত্ত, দোলন মিত্র এবং রিয়া খাতুন, এবং মেকআপ আর্টিস্ট হিসেবে ছিলেন রেশমা খাতুন, কেয়া ভট্টাচার্য, তারা সরকার এবং রাহুল দাস। গোটা স্পটলাইট প্রজেক্টে কম্পিটিশনের বিচারে প্রথম হয়েছিল দীপন দত্ত, দ্বিতীয় সঞ্চিতা দাস, তৃতীয় চাঁদনী মুখার্জি এবং চতুর্থ শ্রাবণী দেবনাথ। আয়োজক দেবপ্রিয়া দের বহুদিনের ইচ্ছে এই প্রজেক্টের মাধ্যমে সার্থক হলো, সেটা বলাই বাহুল্য। স্পটলাইট এমনই একটি প্রজেক্ট ছিল যেখানে মডেল এবং মেকআপ আর্টিস্টদের স্পটলাইটে নিয়ে আসার অদম্য ইচ্ছে ছিল। আর এই গোটা প্রোগ্রামটিতে ফুড পার্টনারের ভূমিকায় ছিল তাজ ক্যাটারার। আর সর্বশেষ কেক কাটিং পর্বের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল এই সম্পূর্ণ স্পটলাইট প্রজেক্টটি। আসুন দেখে নেওয়া যাক এই গোটা প্রোগ্রামের উদ্যোক্তা আয়োজক দেবপ্রিয়া দে এবং আগত অতিথিবৃন্দ থেকে মডেল ও মেকআপ আর্টিস্ট কি বলছেন, শুনে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। হ্যালো ম্যাম, কেমন আছেন? খুব ভালো আছি। ম্যাম, আজ আপনি একটা সুন্দর ফটোশুটের আয়োজন করেছেন। আজকের এই প্রোগ্রামের বিষয়ে কিছু কথা আমাদের দর্শকদের জানান, আর জানান যে এখানকার মডেলসদের পারফরমেন্স আপনার কেমন লেগেছে, আর আপনার নেক্সট আপকামিং কি প্রজেক্ট আসতে চলেছে। এটা শুধু একটা শুট ছিল না, এটা ছিল শুট প্লাস কম্পিটিশন। সমস্ত ফ্রেশার্স মডেলকে নিয়ে এটা ছিল। যারা যারা ভাবছিল যে হ্যাঁ আমরা মডেলিং দুনিয়ায় আসবো বাট আসতে পারছিল না, এরকম ভয় পাচ্ছিল। আমার এই আজকের শুটের মধ্যে বেশিরভাগ মডেলরাই ছিল ফ্রেশার্স, অ্যান্ড কিছুজন ম্যারিড ছিল, কিছুজন এক্সেল ছিল, কিছুজন ডাবল এক্সেল ছিল। কারণ তাদের মধ্যে সেই সাহসটা ছিল না যে মডেলিং দুনিয়ায় আসবো, এগোবো, সামনের দিকে যাবো, তারা পাচ্ছিল না। তো আমার এটাই উদ্দেশ্য ছিল যে তাদেরকে সামনে আনা, তাদেরকে শেখানো যে পোজ কিরকম হয়, একটা কনফিডেন্স কিরকম হয়, সেটাই তুলে ধরা একটা শুট প্লাস কম্পিটিশনের মাধ্যমে। তাদের পারফরমেন্স নিয়ে আমি তো জাস্ট অতুলনীয়, কারণ একটা ফ্রেশার্স মডেল হয়ে তারা যেভাবে অ্যান্সার দিয়েছে, যেভাবে পোজেস দিয়েছে, হ্যাঁ খুবই ভালো, আরো বেটার করতে হবে, কিন্তু যা করেছে অতুলনীয়, খুব সুন্দর করেছে। ম্যাম, আপনি ফার্স্ট টাইম এই এত বড় কাজটা করলেন, এই প্রজেক্টটা নামাতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হয়েছেন? বাধা তো অবশ্যই আসবে, একটা ভালো কাজ করতে গেলে বাধা তো থাকেই। হ্যাঁ, বাধা তো পেয়েছি, অনেক রকমই বাধা পেয়েছি, অনেক রকমই কথা শুনতে হয়েছে, পেয়েছি, অনেক কিছুই পেয়েছি। বাট আমি মনে করেছি যে আমি কিছু খারাপ কিছু করছি না, আমি ভালো কিছু করছি, ভালো কিছু করাই আমার উদ্দেশ্য, আমি আমার কাজে এগিয়ে গেছি। ম্যাম, তাহলে আপনার নেক্সট কি আর প্রজেক্ট আসবে? নেক্সট প্রজেক্ট নিয়ে এখন অব্দি আমি বলবো না, বলতে চাই না। আগে একটু ভাবনা চিন্তা করি, সবে আজকে যেহেতু একটা প্রজেক্ট নামালাম, একটু কদিন যা, তারপর আমি নেক্সট প্রজেক্টের কথা নিশ্চয়ই জানাবো। তাহলে ম্যাম, তাহলে নেক্সট ধামাকার জন্য আমাদের এখন ওয়েট করতে হবে, তাই তো? একদম। আচ্ছা, আর আপনার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে যায়, ফ্রেশার্স মডেলরা, তাহলে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? স্পটলাইটের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7439435897। যারা যারা ইন্টারেস্টেড আছো অ্যাজ আ ফ্রেশার্স মডেল হিসাবে গ্রুমিং এর জন্য বা স্পটলাইট প্রজেক্টের মতো কাজে জয়েন হওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবে। ফার্স্ট অফ অল আমি বলবো যে I would like to thank দেবপ্রিয়া for inviting me such a lovely event. মানে এই ইভেন্টে আমাকে ইনভাইট করা হয়েছে, এত ভালো, এত গোছানো, এত অর্গানাইজড একটা ইভেন্ট, যেখানে আমি নিজে আসতে পেরে, নট অ্যাজ আ জাজ বাট অ্যাজ এ গেস্ট হিসেবেও আসতে পেরে আমি খুব আনন্দিত, খুব ভালো লেগেছে আমার ইভেন্টটাকে। ইভেন্টটা সাজানো হয়েছে, যেরকম ভাবে ক্রিস্প ওয়েতে ইভেন্টটাকে প্ল্যান করা হয়েছে, সবকিছু খুব ভালো। আর সর্বোপরি এর পিছনে একজনই আছে, দেবপ্রিয়া। তাই আই উড লাইক টু থ্যাংক হার ফর ইনভাইটিং মি হিয়ার সাচ এ লাভলি ইভেন্ট। আর আমি এখানে এসে এই যে ইভেন্টের সব পার্টিসিপেন্ট যাদের দেখলাম, অল অফ দেম আর ভেরি কনফিডেন্ট, এবং তারা তাদের প্রথম ইভেন্ট এটা হলেও, মোস্ট অফ দেম আর ফ্রেশার্স, প্রথম ইভেন্ট হলেও তাদের কনফিডেন্স কিন্তু খুব ভালো, তাদের সেলফ বিলিভ, তাদের কনফিডেন্স, তাদের কথাবার্তার মধ্যে একটা মানে তাদের মধ্যে একটা নিজের উপর বিশ্বাস আছে যে হ্যাঁ আমি পারবো, আমি করছি, আমি পারবো, আমি লেট কোনো স্টার্ট করছি না,
বা আমার কোনো কিছুই স্টার্ট লেট স্টার্ট বলে কিছু হয় না, আনটিল আনলেস ইট ইজ আ স্পোর্টস, লেট স্টার্ট বলে কিছু হয় না। যে কোনো জিনিস আমরা যে কোনো বয়সেই শুরু করতে পারি। বয়স, ফিজিক্যাল স্ট্রাকচার বা এগুলো খুব একটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হলো মেন্টালিটি। আপনার কি মেন্টালিটি, আপনি কি মন নিয়ে ব্যাপারটার উপর আসতে চাইছেন, মানে কি মানসিকতা নিয়ে আসছেন, সেটার উপর কিন্তু সবকিছু নির্ভর করে। এবং আমি এই প্রত্যেক পার্টিসিপেন্টসকে দেখলাম, তারা খুব প্রাণবন্ত, তারা খুব কনফিডেন্ট, তারা একদম দাঁড়িয়ে কনফিডেন্টলি আনসার দিচ্ছে যা জিজ্ঞেস করা হচ্ছে। এবং তাদের যখন জিজ্ঞেস করছি যে যদি তারা না উইনার হয়, মানে এই কম্পিটিশনে তো আলটিমেটলি সবাই জিতবে না, কেউ হারবে কেউ জিতবে, তো যদি তারা হেরে যায় তারা কিন্তু ভেরি কনফিডেন্ট যে হেরে যাওয়ার পরেও আমরা ভেঙে পড়বো না, আমরা আবার এটাকে নিয়ে কিভাবে আরো আমার উইকনেসগুলো বা যে পয়েন্টের জন্য আমি পিছিয়ে এসেছি সে পয়েন্টগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করবো। ইটস আ ভেরি ওয়ার্ডস, খুব সুন্দর একটা কম্পিটিশন। আর এই ইভেন্টটা স্পটলাইট অ্যারেঞ্জ করেছে। আই এম ভেরি থ্রিলড, আই এম ভেরি এক্সাইটেড টু পার্টিসিপেট হিয়ার, টু কাম হিয়ার। And again, I would like to thank Devopriya also for inviting me. Thank you. স্যার, যারা এই প্রফেশনে নতুন আসতে চায় তাদের সম্বন্ধে একটা দুটো কথা একটু বলুন। এই যে কথাগুলো আমি একটু আগে বললাম সেটাই আমি আবার রিপিট করব। যারা এই প্রফেশনে আসতে চায় তাদের মধ্যে একটা ডিটারমিনেশন থাকতে হবে, ডিটারমিনেশন, একটা কিছু করার ইচ্ছা শক্তি তো সবার আসলে সর্বোপরি ইচ্ছা শক্তি। আমাদের যদি ইচ্ছা শক্তি না থাকে আমরা কোনো কিছুই করে উঠতে পারবো না। আমরা বাড়িতে বসে বসে যদি কিছু ভাবি যে আমরা এটা করবো ওটা করবো সেটা করবো, আলটিমেটলি যদি আমরা সেটা করার জন্য স্ট্রাইভ না করি আমরা কিন্তু কখনোই সেটা করে উঠতে পারবো না। তাই জন্য ইচ্ছা শক্তিগুলোই কিন্তু আসল কথা। এই প্রত্যেক পার্টিসিপেন্টসের মধ্যে এই ইচ্ছা শক্তিটা আমি ভরপুর দেখলাম। তারা হারুক, তারা জিতুক, তাদের বয়স যাই হোক, তারা যে সময় শুরু করুক, তারা সবাই খুব প্রাণবন্ত, তারা সবাই খুব কনফিডেন্ট, তারা সবাই চাইছে, তাদের ইচ্ছা শক্তিটা খুব প্রবলভাবে তাদের মধ্যে রয়েছে। তাই এগুলোই তাদের আগামী দিনের রাস্তায় আগামী দিন এগোতে সাহায্য করবে। আর যারা নতুন করে শুরু করতে চায় তাদের জন্য এই কোয়ালিটিগুলোই থাকা দরকার। এই কোয়ালিটিগুলো থাকলেই আর কিছু লাগে না। ট্যালেন্ট তো সবার মধ্যে থাকে না, ট্যালেন্টেড কিন্তু সবাই হয় না, ট্যালেন্ট তো ভগবান পাঠান, বাট ট্যালেন্টের সঙ্গে সঙ্গে যেটা দরকার সেটা হলো প্র্যাকটিস, পেশেন্স, হার্ডওয়ার্ক, এইগুলো দরকার। এইগুলো থাকলে ওই ট্যালেন্ট, অল্প ট্যালেন্টও ঘষে মেজে একটা জায়গায় দাঁড় করানো যায়। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। পৌঁছে গেছে আমাদের সকলের প্রিয়, আমাদের সম্মানীয় রাজা স্যারের কাছে। স্যার, কেমন আছেন? খুব ভালো আছে। আজকের এই প্রোগ্রামের বিষয়ে কিছু কথা একটু আমাদের দর্শকদের জানান। আর যিনি অর্গানাইজার দেবপ্রিয়া, তার পারফরমেন্স, তার কাজকর্ম, তার পরিশ্রম কতটা হয়েছে, কতটা সাকসেস হয়েছে, আরো হবে, সেই বিষয়ে একটু দর্শকদের জানান। খুব ভালো হয়েছে। দেবপ্রিয়ার তো জবাব নেই। দেবপ্রিয়া এত কষ্ট করেছে, চেষ্টা করেছে। হঠাৎ করে আমাকে বলেছিল যে এই প্রোগ্রামটা করবো, তা দেবপ্রিয়া আমার ভাগ্নি হয়, এটা করবো, তুমি আমাকে সাপোর্ট করো। আমি যথাসাধ্য চেষ্টা করেছি, সাপোর্ট দিয়েছি। মডেলদের জোড়া করা, মডেলদের সঙ্গে কথা বলা, তারপরে এই অর্গানাইজটা কতদিন ধরে আমরা সব করতে পেরেছি। তো আশা করি ভালোই হয়েছে এবং আমরা সবাই খুশিও হয়েছি, মডেলরাও খুশি। থ্যাংক ইউ স্যার। আর এই যে দেবপ্রিয়া তো পরে ফিউচারে আরো অনেক কাজ করবে, তা আপনার কি মনে হচ্ছে ও কতটা সাকসেস হবে, কতটা সমর্থন পাবে? আরো সাকসেস হবে, খুব ভালো কাজও হবে এবং আমাদের আরো কিছু প্রোগ্রাম আছে। আজকে আমাদের খুব ভালো আছি, সবাইকে ধন্যবাদ। দেবপ্রিয়াকেও অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা ইভেন্ট করেছে। আর যেটা জানানোর, আগামী 7ই মার্চ আমরা চিত্তদেবীর বসন্ত উৎসব হচ্ছে সোয়াবাজার রাজবাড়িতে। সেখানে দেবপ্রিয়া থাকছে, সঙ্গে তাদের তাজ ক্যাটারার থাকছে এবং ওদের ফটোগ্রাফি গ্রুপ থাকছে, সব কিছু থাকছে। এবং আমরা আপনাদেরও চাইছি সঙ্গে পাশে থাকার জন্য, এবং ফটোগ্রাফি এবং আমাকেও চাইছি পাশে মিডিয়া পার্টনার হিসেবে থাকার জন্য। 7ই মার্চ আমরা ডেট ফাইনাল করে দিয়েছি, সোয়াবাজার রাজবাড়ি। আপনারা আগেও দেখেছেন সোয়াবাজার রাজবাড়িতে আমরা 2 বছর বসন্ত উৎসব করেছি। এই নিয়ে 3য় বছর আমরা হ্যাট্রিক করতে যাচ্ছি সোয়াবাজার রাজবাড়িতে। ডেট ফাইনাল হয়ে গেছে, বাড়ি বুকিং হয়ে গেছে। 7ই মার্চ 2027। আর আজকে এই শুটে এসে আপনার কেমন লাগলো? এখানকার পারফরমেন্স দেখে আপনার কি মনে হলো? পারফরমেন্স খুব ভালো। দেবপ্রিয়া ম্যাম খুব ভালোভাবে প্রোগ্রাম করেছে, খুব সুন্দর, মানে সকলেরকে একদম স্ট্রিক হয়ে প্রোগ্রামটা লাগিয়েছে। ওনার সাপোর্টে আমরা খুব খুশি। থ্যাংক ইউ স্যার।
আজ দ্য স্পটলাইট প্রজেক্ট নামে একটি সুন্দর ফটোশুট এবং কম্পিটিশন আয়োজন করেছে। আমরা পৌঁছে গেছি সেই পার্টিসিপেটের কাছে যে প্রথম ফার্স্ট হয়েছে, এই কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেছে। স্যার কেমন লাগছে? ফাটাফাটি লাগছে। প্রথমবার নেমে যে এতটা অ্যাচিভ করতে পারবো কোনোদিন ভাবতে পারিনি। সবটা পসিবল হয়েছে দেবপ্রিয়া ম্যাডামের জন্য। আর জাজেসরা প্রচন্ড হেল্পফুল ছিল, আমাদের যে মেকআপ টিম ছিল তারা প্রচন্ড কোঅপারেটিভ ছিল। তারা সব কিছু জিজ্ঞেস করে কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা, ড্রেসার্সরা পর্যন্ত সব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। খুব অর্গানাইজড ওয়েতে জিনিসটা করা হয়েছে আর দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাজ আ ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো ফাটাফাটি লেগেছে। আপনার নাম আর পরিচয়টা জানান। আমার নাম হচ্ছে দীপন দত্ত, আই এম ফ্রম কলকাতা। থ্যাংক ইউ। চাঁদনি মুখার্জি মধ্যমগ্রাম থেকে এসেছি। আমি একজন হাউসওয়াইফ এবং একজন টিচার। আজকে স্পটলাইট প্রজেক্ট নামে একটি সুন্দর ফটোশুট আর কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, এখানে আপনি থার্ড হয়েছেন। সো আপনার কেমন লাগছে, কেমন ফিল হচ্ছে? আমার তো ভীষণ ভালো লাগছে। আমি এক্সপেক্ট করিনি যে ফার্স্ট টাইম ফটোশুটে আমি একটা পজিশন পাবো। তার জন্য থ্যাঙ্কস টু ইন্দ্রজিৎ স্যার অ্যান্ড জাজেস অ্যান্ড অবশ্যই দেবপ্রিয়া ম্যাম। সো আমার তো অবশ্যই অবভিয়াসলি খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনি কি পজিশন পেয়েছেন আজকে? আমি থার্ড পজিশন পেয়েছি। ম্যাম, ফিউচারে যদি স্পটলাইট প্রজেক্টের সাথে কাজ করার সুযোগ পান, আপনি করবেন? আমি অবশ্যই করবো। আর যারা নতুন ফ্রেশার্স রয়েছে, যারা আসতে যাচ্ছে, তাদের জন্য কি বলবেন? যারা ফ্রেশার্স রয়েছে তাদের জন্য আমি বলবো, যদি স্পটলাইট প্রজেক্টের তরফ থেকে কোনো রকম অ্যাড আপনারা দেখেন তাহলে কোনো রকম দ্বিধাবোধ না করে কন্ট্যাক্ট করে ফেলবেন। কারণ এখানে গ্রুমিং থেকে শুরু করে সমস্ত কিছুতে পজিটিভ ভাইবস দিয়েই আপনাদের শেখানো হবে। এখানে কোনো নেগেটিভিটি পাবেন না এবং রিলেটিভসদের মতো বিহেভিয়ার নিয়ে আপনারা কাজ শিখতে পারবেন, করতে পারবেন, এগিয়ে চলার পথে এনকারেজ হবেন। থ্যাংক ইউ ম্যাম। আমি জলপাইগুড়িতে আমার বাড়ি। আর স্পটলাইট প্রজেক্টের সাথে কাজ করে কেমন লাগলো আপনার? ভালো লাগলো, মানে অনেক কিছু শিখতে পারলাম। সবার অনেক নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হলো। ফটোশুটের জগতে কি এটা আপনার প্রথম? না, এর আগেও করেছেন মডেলিং? আচ্ছা, তো আজকে স্পটলাইটের তো প্রথম কাজ ছিল, সেখানে আপনি পার্টিসিপেট করেছেন। আপনি কতটা স্যাটিসফাইড? অনেকটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জানান। আমার বাড়ি এয়ারপোর্ট বাঁকড়া। আমার নাম রিয়া, আমি এয়ারপোর্ট বাঁকড়া থেকে এসেছি। স্পটলাইট প্রজেক্টের সাথে কাজ করে কেমন লেগেছে? ভালো লেগেছে। আমি আশা করিনি যে এরকম একটা জায়গায় এসে পৌঁছাবো। আমাদের দুটো স্যার আছে, স্যারের সাথে পরিচয় হলো, খুব ভালো লেগেছে। হ্যাঁ, আর আজকে আপনি যে এত সুন্দর সেজেছেন, এত ভালো ড্রেস পরেছেন, এটাতে আপনি কমফোর্টেবল? থ্যাংক ইউ ম্যাম। অল দ্য বেস্ট ফর ফিউচার ওয়ার্ক। আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আমি 17 ইয়ার্স ওল্ড রাইট নাও, আর আমি 11-এ পড়ি। আজকে এই স্পটলাইট প্রজেক্টে এসে আমার খুবই ভালো লেগেছে। জামা কাপড় নিয়ে আমি কোনোরকম আনকমফোর্টেবল ফিল করিনি। সকল জাজেসদের, মেকআপ আর্টিস্টদের, অর্গানাইজার দেবপ্রিয়া ম্যাম এবং বিশেষ করে আমার মাকে আমি থ্যাংক ইউ জানাতে চাই। কারণ তারা যদি পাশে না থাকতে হতে পারে আমি পেশেন্ট হিসেবে যোগদান করতে পারি। আজকের এই প্রোগ্রামে যিনি অর্গানাইজার দেবপ্রিয়া দে, ও সম্বন্ধে দুটো কথা একটু জানান। উনার বিহেভিয়ার, উনার ম্যানেজমেন্ট কেমন লেগেছে? প্রচন্ড সুইট বিহেভিয়ার করেছেন, সবাইকে প্রত্যেককে প্রচন্ডভাবে হেল্প করেছেন এবং সবাইকে ভালোভাবে অ্যাসিস্ট করেছেন যাতে তারা ভালোভাবে মডেলিংগুলো করতে পারে, পোজ শুট করতে পারে। তাই তাকে প্রচন্ড ভালো লেগেছে। থ্যাংক ইউ। কেমন লাগলো? অনেক ভালো লেগেছে। আর এইবার ড্রিমটা স্টার্ট, আমি অনেক বছর ধরে এই ড্রিমটা নিয়ে চলছি। আমি একজন হাউসওয়াইফ। আমার একটা মেয়ে আছে, তাও আমি আমাকে সবাই বলতো তুমি মডেলিং ট্রাই করতে পারো, তুমি বিভিন্ন চার্জ পেতে পারো, ভালো ফিগার, পার্সোনালিটি, বডি ল্যাঙ্গুয়েজ, এভরিথিং। তো এই জন্য এখানে যখন সুযোগটা পেয়েছি এখানে এসেছি। আর এর থেকে আগেও আরও যাবো। এখানকার যত ফ্রেন্ডলি বিহেভিয়ার, জাজ, ফটোগ্রাফার, ডিজাইনার, আর্টিস্ট, দেবপ্রিয়া ম্যাম, এভরিথিং খুব ভালো লেগেছে। আর না জিতেও মনে হচ্ছে যে আমি এখান থেকে ফার্স্ট প্রাইজ নিয়েই যাচ্ছি। এত ভালো লেগেছে, এত মানে কনফিডেন্স ফিল করলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। আমার নাম মধুদেব চক্রবর্তী। স্পটলাইট প্রজেক্টের সাথে কাজ করে কেমন লাগলো? আর এখানকার ম্যানেজমেন্ট কেমন লেগেছে? বিশেষ করে দেবপ্রিয়া ম্যামের ম্যানেজমেন্টটা আছে, কারণ ব্যবস্থাপনায় কোনো কমতি নেই। আচ্ছা, আজকে শুট করে আপনি স্যাটিসফাইড তো? হ্যাঁ, এটা আমি বেরোবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। আজকে স্পটলাইট প্রজেক্ট নামে একটি সুন্দর ফটোশুট আয়োজন করা হয়েছে, প্লাস ফটোশুট না, এটা কম্পিটিশনও। এখানে আপনি সেকেন্ড পজিশনে এসেছেন, আপনার কেমন লাগছে?
সেম আফটার হোল্ডিং দিস ট্রফি আর মনে হয় কিছু বলার থাকে না, কারণ পরিশ্রম প্রচেষ্টা সমস্ত কিছু এই জিনিসটার জন্য। আর দেবপ্রিয়া ম্যামের একটা গ্রুমিং সেশন ছিল, এটা খুব হেল্প করেছে আমাদের। অনেকটা কমফোর্টেবল হয়ে গেছিলাম আমরা কন্টেস্টের আগে, কারণ প্রথম একদম ফ্রেশার করতে যা বোঝায় আমরা ঠিক খুবই ভালো লাগছে। সেটা জানান। আমার নাম শ্রাবণী দেবনাথ ভূতাই, আমি ডানলাভ থেকে আসছি। এই দ্য স্পটলাইট প্রজেক্টে এসে আপনার কেমন লাগলো? এখানে আপনি থার্ড হয়েছেন না কি হয়েছেন আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোর্থ হয়েছেন। কেমন লাগলো এখানে কাজ করে? খুব ভালো লাগলো, কোনো অভিজ্ঞতা ছিল না, ফ্রেশার হিসেবে এসেছিলাম, তো ভীষণ ভালো লাগলো, আপনি স্যাটিসফাই তো? ভীষণ। আপনি কি আগে শুট করেছেন? এটা আজকে ফার্স্ট? ফার্স্ট টাইম। আর এই প্রফেশন নিয়ে আপনার ফিউচার কি প্ল্যান? ফিউচার প্ল্যান, আমার অনেক কিছু শেখার বাকি আছে। আমি আচ্ছা। তো ফ্রেশার আছে, আমার অনেক কিছু শেখার বাকি আছে। আমি আগে শিখি, আস্তে আস্তে ফটোশুট করি, যেভাবে এগোচ্ছি আস্তে আস্তে করে এগোই। ফিউচার প্ল্যান ফিউচারই ভাবা যাবে। ওকে, থ্যাংক ইউ। রানিগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে এসেছি। আমি একজন মা এবং একজন স্পেশাল চাইল্ড মাদার। তো ছোটো থেকে ইচ্ছে ছিল মডেলিং, সেটা তো হয়ে ওঠেনি, কিন্তু স্বপ্নটা রেখেছি। সমস্ত কাজের মাঝেও আমি আমার স্বপ্নটাকে বাঁচিয়ে রেখেছি। আজকে এই সুযোগ পেয়েছি, তাই এই এখানে আসা। আগামী দিনে সুযোগ পেলে আরও কাজ করব। আচ্ছা, আপনার যে আজকে এই স্পটলাইটে এসে একটা শুট প্লাস কম্পিটিশন হলো, এখানে পার্টিসিপেট করে আপনার কেমন লাগলো? ভালো লাগলো, খুবই ভালো লাগলো। নতুন একটা এক্সপেরিমেন্ট করতে পারেন না, এক্সপিরিয়েন্সও কারণ কোনোদিন হয়নি, এটাই ফার্স্ট ফটোশুট। এই শুটটা করে আপনি স্যাটিসফাইড তো? হ্যাঁ, আমি থ্যাংক ইউ। এসছেন। My name is Pranita Dongir and I'm from Lake Town. আজকে এখানে এসে ভীষণ ভালো লাগছে। দেবপ্রিয়া অর্গানাইজ করেছে দ্য স্পটলাইট প্রজেক্ট। এখানে এসে খুব ভালো লাগছে। আমি চাই যারা যারা মানে এখানে মডেলিং মানে তারা অনেক কিছু যারা ভেবে ফেলে যে অনেক কিছু মানে বলতে চাইছি সবার প্রথমে কম্প্রোমাইজ ব্যাপারটা, এই সমস্ত কিছু হয় না। দেবপ্রিয়া যদি আরো শুট করে তাহলে তোমরা দেবপ্রিয়ার সাথে মানে কথা বলতে পারো। আর দেবপ্রিয়া প্রচুর হেল্পফুল একজন মানুষ, তোমরা তাই ঝটাপট মানে নেক্সট যখন অর্গানাইজ করবে দেবপ্রিয়া শুটের জন্য তাড়াতাড়ি করে ফেলো। আপনি স্যাটিসফাই তো আজকে? হ্যাঁ, প্রচুর। প্রথমেই আপনাদের থেকে জেনে নেবো আপনাদের নাম এবং আপনারা কোথা থেকে এসেছেন। আমার নাম রেশমা খাতুন, আমি মেকআপ আর্টিস্ট, আমি খড়িবাড়ি থেকে এসেছি। আমার নাম কেয়া ভট্টাচার্য, আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। আমার নাম পারভিন, আমি নিউ টাউন থেকে এসেছি। আমার নাম রাহুল দাস, আমি বর্ণগর থেকে। আচ্ছা, তো আজকে স্পটলাইটের তরফ থেকে একটি শুট প্লাস কম্পিটিশনের একটা আয়োজন করা হয়েছে, তো সেখানে আপনারা অ্যাজ আ মেকআপ আর্টিস্ট হিসাবে এসেছেন, তো কেমন লাগছে ফার্স্টেই জেনে নেবো। অপারেট করেছে ওরা সকলে। আচ্ছা, থ্যাংক ইউ। আমার নাম চাঁদনি মুখার্জি, আমি মধ্যমগ্রাম থেকে আসছি। আচ্ছা, তো আজকে স্পটলাইটের তরফ থেকে একটি শুট প্লাস কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, সেখানে আপনি অ্যাজ আ মডেল পার্টিসিপেট করেছেন, তো কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে, আমার এটা ফার্স্ট টাইম শুট। আমি ভাবতে পারিনি যে আফটার ম্যারেজ আফটার বেবি আমি আবার এরকম একটা স্কোপ পাবো। তো থ্যাঙ্কস টু এই ইভেন্টের অর্গানাইজার স্পটলাইটের দেবপ্রিয়া ম্যাডামকে যে আমাকে এই চান্সটা দেওয়ার জন্য। আপনি স্যাটিসফাই তো ফুললি? আমি ভীষণ স্যাটিসফাইড। আমার ড্রেস এবং মেকআপ অ্যান্ড অল টিম মেম্বার বিহেভিয়ার, আই এম ফুলি স্যাটিসফাইড। থ্যাংক ইউ। Hello, my name is Deepan Dotto. I am from Kolkata, Bornagar. আজকে as a freshers model, the spotlight event first. The spotlight event first time participate করছি as a model. খুব এক্সাইটিং লাগছে, খুবই একটু নার্ভাসনেস হচ্ছে ফার্স্ট টাইম। সো দেখা যাক কি হয়। আচ্ছা, আপনি কাজ করে স্পটলাইটের সঙ্গে স্যাটিসফাইড তো? হ্যাঁ, ফুললি। আচ্ছা, দারুণ লেগেছে কাজ করতে। মানে আরো যারা ফ্রেশাররা রয়েছে নেক্সট টাইম যখন আরো শুট হবে তখন তারা আসতে পারে তো? একদম ফাইনালি বুক ইউর সিটস ফ্রম নাও। থ্যাংক ইউ। কোথা থেকে এসেছেন? আমার নাম শ্রাবণী দেবনাথ ভূতাই, আমি ডানলাভ থেকে এসেছি। আচ্ছা, তো আজকে স্পটলাইটের তরফ থেকে একটি শুট প্লাস কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, ঠিক আছে? অর্গানাইজার দেবপ্রিয়াদের অর্গানাইজ করেছে আজকে শুটটা, তো আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, দেবপ্রিয়া ভীষণ হেল্পফুল, অনেক আমাদেরকে মোটিভেট করেছে, তো ওর সাথে কাজ করতে পেরে খুব ভালো লাগছে।